কার না ইচ্ছে করে বলুন তো নিজেদের ব্যস্ত জীবন থেকে দুদিনের ছুটি নিয়ে পাহাড়ের মাঝে এবং নদীর কোলে সময় কাটাতে, তাও আবার খুবই নির্জনে, একান্তই আপনজনেদের সাথে। আর তার সাথে যদি থাকে ভালো ভালো খাবার দাবার আর সবকিছুই যদি হয় একান্তই কম দামে, তাহলে কেমন হয়? ঠিক ধরেছেন, আজ আমি আপনাদের নিয়ে যাব শিলিগুড়ি থেকে মাত্র 2 ঘন্টা দূরে র্যালি রিভারের কাছে কালিম্পংয়ের একটি ছোট্ট গ্রামে, যেখানে এমন একটি স্টে আমি আপনাদের দেখাবো। আপনারা তাতে পেয়ে যাবেন পকেট ফ্রেন্ডলি দামে 4 বেলা সুস্বাদু খাবার দাবার। তার সাথে থাকতে চলেছে জঙ্গলের মাঝে বসে বনফায়ার করার মজা, আর তার সাথে 24 ঘন্টা নদীর কলকল শব্দ তো থাকবেই। তাই চলুন এই সমস্তটা নিয়ে আজকে ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি মন্দিরানি আর উইথ মি টকেটিভ। তো তোমরা তো জানোই নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে, ঘুরতে যেতে আমার কতটা ভালো লাগে। আর তার সাথে ভালো লাগে সেগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করতে, আমার সাথে তোমাদেরকেও আমার সাথে ঘুরতে নিয়ে যেতে। তো অনেক তো হলো, সারা বছর ধরে অনেক সমুদ্র সমুদ্র হলো, তাই মনটা এবার করছে একটু পাহাড় পাহাড়। কারণ এই বছরের শুরুটাও করেছিলাম পাহাড় দিয়ে, তাই ভাবলাম কেন না একটা এমন কোনো জায়গায় ঘুরতে যাই যেখানে সচরাচর খুব একটা মানুষ যায় না, সেটাও আবার হবে নদীর কোলে, একদম চারপাশে পাহাড়ে ঘেরা। তাই একটা অফবিট ডেস্টিনেশন কিন্তু আজকে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। তো বেসিক্যালি আজকে আমি তোমাদেরকে দেখাবো এমন একটা স্টে যেটা তোমাদের একদম পুরো পাহাড়ের মাঝখানে হবে, একদম নদীর সামনে হবে, যেমনটা তোমরা আমার পিছনেও দেখতে পাচ্ছ। আর সেটা হবে একদমই কম রেঞ্জে। তো এই পুরো ভিডিওটাতে তোমাদের রুম ট্যুরের সাথে শুরু করে কিভাবে তোমরা আসবে, কত টাকা লাগবে, এখানে ফুডিং প্লাস লজিং রয়েছে, তো ফুডিংয়েও তোমাদেরকে কি কি এখানে প্রোভাইড করা হবে, সমস্ত ইনফরমেশন দেওয়া থাকবে কিন্তু এই ভিডিওটাতে। আর অবশ্যই ইনফরমেশন দেওয়া থাকবে যে তোমরা কি করে এখানে আসবেন, কিভাবে এদেরকে কন্ট্যাক্ট করবে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিও। যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো, হাই, আই এম মন্দিরা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস গেট ইনটু দ্য ভিডিও। তো গাইস, দিস ইজ আওয়ার রুম। রুমটা বাইরে থেকে দেখতে এরকম। তো চলো এবারে ভেতরে ঢোকা যাক। ওয়েলকাম। দরজা যেটা দিয়ে আমি ঘরে এন্টার করলাম, ঘরে এন্টার করলে সামনে এরকম তোমরা একটা উইন্ডো পেয়ে যাবে, যার সামনে কিন্তু কার্টেন দেওয়া রয়েছে। এপাশেও কিন্তু উইন্ডো রয়েছে, দরজার দুপাশেও কিন্তু কাচের এরকম একটা সিস্টেম রয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। সেখান থেকে যদি একটু বাদিকে এগিয়ে যাই, তাহলে কিন্তু এরকম বড় একটা সোফা তোমরা পেয়ে যাবে, যেখানে আপাতত আমরা আমাদের ব্যাগস এন্ড যে সমস্ত ক্লোথস গুলো আমরা পরে এসেছিলাম সেগুলো জাস্ট ডাম্প করেছি। তো প্লিজ ইগনোর দ্য মেস। বাট তার পিছনে না এরকম একটা কি বলবো, মার্বেল দেওয়া একটা ভালো জায়গা রয়েছে, যেখানে আমরা কিন্তু লাগেজ পত্র রাখতে পারবো। আই থিঙ্ক এটার নিচে ওদের ড্রেনেজের কোনো সিস্টেম রয়েছে। তো যাই হোক, সেটাকে ইগনোর করে এই সোফা, বড় সোফাটার সামনে রয়েছে কিন্তু একটা সেন্টার টেবিল, যেখানে কিন্তু তোমরা লাঞ্চ বা ডিনার লাইক খাওয়ার পারপাসে ইউজ করতে পারবে। যদিও এখানে এসে তোমরা বাইরে এদের খাওয়ার ব্যবস্থা রয়েছে, সেটাই তোমরা খাও, আমি সেটাই বেশি তোমাদেরকে সাজেস্ট করবো। বাট যদি আমাদের মতো 24 আওয়ার্স লিটারেলি জার্নি করে তারপর এখানে পৌঁছেছি, তো আমরা প্রচন্ড টায়ার্ড, তাই ফার্স্ট মিলটা আমরা ভাবছি ঘরেই করে নেবো। কি করছি, কি আসছে, সে সমস্ত গ্লিমস আমি তোমাদেরকে দেখাবো। বাট যাই হোক, সামনে তোমরা পেয়ে যাবে এরকম একটা সেন্টার টেবিল। সেন্টার টেবিলের সামনে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে একটা বড় মিরর, যেখানে কিন্তু আমি প্রচুর ওটিটি তুলতে চলেছি, আর মেয়েরা এখানে সাজতেও পারবে। সামনে একটু স্পেসও রয়েছে, যেখানে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমার মেকআপ রিমুভার কম এই সমস্ত রয়েছে, তো সেগুলোও রাখতে পারবে। তো মিররের এক্স্যাক্টলি পাশেই কিন্তু রয়েছে বেড, বেশ বড় সাইজের একটা কিন্তু কিং সাইজ বেড রয়েছে। এখানে 3 জন আরামসে থাকতে পারবে, লাইক 4 জনও থাকতে পারবে, একজন কাপল প্লাস 2টো বাচ্চা নিয়েও তোমরা এখানে থাকতে পারবে। তার সাথে কিন্তু এখানে দেওয়া হয়েছে একটা ব্ল্যাঙ্কেট, দেওয়া হয়েছে কিন্তু এখানে একটা টাওয়াল, আর তার সাথে কিন্তু অ্যামিনিটিস বলতে শুধুমাত্র একটা শ্যাম্পুর স্যাশে আর একটা এরকম সন্তুর সাবানই দেওয়া রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি বেড। তবে আমি বলবো গদির কোয়ালিটি খুব একটা ভালো না, বেশ শক্ত। তো যাই হোক, তো সেখান থেকে একটুখানি সোজা যদি এগিয়ে আসি, এগিয়ে আসতে কিন্তু ফার্স্ট অফ অল বলে দিই, ঘরটা প্রচুর বড় স্পেশিয়াস, লাইক দেখতেই পাচ্ছ কত বড়। তো আরামসে লাইক দুজনের জন্য তো প্রচন্ড বেশি জায়গা রয়েছে। একজন বড় ফ্যামিলি, যেমনটা বললাম যে একটা বাচ্চা বা 2টো বাচ্চা নিয়েও যদি কোনো ফ্যামিলি আসে, তাদেরও কিন্তু স্পেসের কোনো অসুবিধা হবে না, কারণ এই জায়গাটা যথেষ্ট পরিষ্কার, পুরো রুমটাই কিন্তু নিট অ্যান্ড ক্লিন। তো রুমের মধ্যে তোমরা এই সমস্ত জায়গাতে যদি লাগেজটা রেখে দাও, তাহলে এই সোফাটাও তোমরা অ্যাক্সেস করতে পারবে, যেমনটা আমরা করবো পরিষ্কার করে। তো যাই হোক, এখানে সামনে রয়েছে একটা ওয়াশ বেসিন, তার অপোজিটে কিন্তু এখানে লাইক ওয়াশ বেসিনের উপরেই কিন্তু এরকম কাচের উইন্ডোজ রয়েছে, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ খুব প্রিটি স্কাই দেখা যাচ্ছে। তার সামনে এখানে রয়েছে মিরর, এগিয়ে আয়, তার সামনে এখানে রয়েছে মিরর। তো ওয়াশ বেসিনে তোমরা এখানে ফেস সমস্ত লাইক ওয়াশ টাশ করতে করতে তোমরা নিজেদেরকে দেখতে পারবে। অ্যান্ড নেক্সট এখানে রয়েছে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখিয়ে দে।
তো ওয়াশরুমে বেসিক্যালি এখানে কোমোড রয়েছে, তাছাড়া কিন্তু রয়েছে শাওয়ার সিস্টেম, তাছাড়া রয়েছে উপরে শাওয়ার, আর এখানে কিন্তু জেট স্প্রে রয়েছে, আর এখানে কিন্তু রয়েছে গিজার, আর ওপরের ফিনিশটা এরকম উডেন ফিনিশ রয়েছে। তো ওভারঅল ওয়াশরুমটা দেখতে হয় এইরকম। আর ওয়াশরুমের সাথে কিন্তু এরা স্লিপারও প্রোভাইড করেছে। তো এই সমস্ত সাথে সাথে আর কিছু বলে দিই যে এখানে কিন্তু কোনো এসি নেই, ফ্যানও কিন্তু নেই, একটা উইং ফ্যানই রয়েছে, যেহেতু এটা একদম অফবিট একটা এরিয়া, আর এখানে মোটামুটি ঠান্ডাই থাকে। এমনি তো পাহাড়ি অঞ্চলে সেই রকম গরম তো পড়ে না, বাট এখানে কিন্তু এসির ব্যবস্থা নেই, এটা মাথায় রেখো। আর ফ্যানও শুধুমাত্র ওইটাই রয়েছে, লাইটসেরও সেরকম কোনো কোনো টিউব লাইট বা বাল্বের কিন্তু কোনো ব্যবস্থা নেই, একমাত্র সিলিং লাইটস রয়েছে এইরকম। এরকম কিন্তু 6টা কি 7টা লাইটস রয়েছে পুরো সিলিং জুড়ে, আর ও সিলিংটাও কিন্তু পুরো উডেন ফিনিশ রয়েছে। তো বেশ বড় একটা লম্বা ডোর উডেনের, তার সাথে এরকম উডেন ফার্নিচার, তারপরে উপরে সিলিংটা উডেনের, দেন যে সমস্ত ওয়াশরুম রয়েছে সেটাও একটা উডেন ফিনিশ রয়েছে। তো সব মিলিয়ে, আর সামনে থেকে দেখতেও খুব সুন্দর একটা কটেজের লুক রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু রুমটা বলবো একদম 10 on 10, প্রচন্ড স্পেশিয়াস, আর সমস্ত কিছু কিন্তু প্রচন্ড ক্লিন। আমার সব থেকে এটা মনে হয় যে রুমটা হয়তো আরেকটু ছোট হলেও হতো, কিন্তু নোংরা হলেও হতো না, রুমটা বড় আর তার সাথে ক্লিন, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো এরকম একটা অফবের জায়গায় যদি তোমরা এরকম ভালো একটা রুম পেয়ে যাও এত কম দামে, এর থেকে তো বেশি কিছু হতেই পারে না। আর যেমনটা তোমরা জানো শুধুমাত্র এখানে লজিং না, তার সাথে ফুডিংও রয়েছে। তো ফুডে তোমরা কি কি পেয়ে যাবে সেটারও একটা গ্লিমস আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, লাইক হোল প্যাকেজটাতে তোমরা কি কি পেয়ে যাবে। আর তাছাড়া এই পুরো হোল ফুডটা নিয়ে আমি একটা ডিটেলে ফুডের ভিডিও করবো, সেটা এর পরে আসতে চলেছে বা এর আগে এসে ফেলেছে, সেটাও তোমরা দেখতে পাবে। তো চলো, রুমটা আমি ভালো মতো দেখিয়ে দিলাম, এবার এর সাথে সাথে আর কি কি অ্যাক্টিভিটিস এখানে হয়, লাইক এখানে আমি শুনেছি বনফায়ার বা বারবিকিউ হয়, সেগুলো যদি আমাদের টাইমে হয় সেটাও আমি তোমাদেরকে দেখাবো। আর যদি কোনো রুম ফাঁকা থাকে সেটাও আমি ঘুরে দেখানোর চেষ্টা করবো, চারপাশের পরিবেশটা কিরকম দেখতে, কিভাবে এসেছো, কিভাবে যাবে, কিভাবে কন্ট্যাক্ট করবে, সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া থাকবে ভিডিওটাতে। তাই অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলো না। সেদিন পৌঁছতে পৌঁছতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিল। লাঞ্চ করে উঠে আমাদের রুম থেকে দেখি ভিউ অনেকটা এইরকম। পাহাড়ের বুকে টিমটিম করে আলো জ্বলছিল বটে, তবে সেটা ক্যামেরায় ধরা সম্ভব হয়নি। আমরা একদমই ডান দিকের কর্নারের রুমটায় ছিলাম, তাই সেখান থেকে কিন্তু দেখতে লাগছিল এইরকম। আর পুরো প্রপার্টিটা কিন্তু লাইট জ্বালানোর পরে রাত্রেবেলা দেখতে লাগছে অনেকটা এইরকম। আমাদের সেকেন্ড দিন স্টেতে কিন্তু বারবিকিউ হচ্ছিল, সেই বারবিকিউতেও আপনাদেরকে নিয়ে যাব আমি। তবে সকালবেলা ঘুম থেকে উঠেই 7টার দিকে কিন্তু এই দৃশ্যটা চোখে পড়লো। একদম পাহাড়ের কোলে সূর্য মামা তখন উঠেছে, আর এত মিষ্টি সুন্দর দেখতে লাগছে যে কি বলবো। আর পুরো রুমটা কিন্তু বাইরে থেকে দিনের আলোয় দেখতে লাগছে অনেকটা এইরকম। এটা হচ্ছে এন্ট্রান্সটা, বেশ বড় একটা এন্ট্রান্স কিন্তু রয়েছে। দেন এখানে মার্বেল করা কিন্তু রাস্তা রয়েছে, যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য কিন্তু সামনে এখানে পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। তো চলো ভেতরে ঢোকা যাক।
তো ভেতরে ঢুকলেই বাদিকে কিন্তু এরকম বড় একটা কটেজ রুম টাইপের আছে। এটা আমি যতটা জানি যে এটা ফর বিগ ফ্যামিলিজ বা বড় ফ্রেন্ডস গ্রুপ যদি তোমরা নিয়ে আসো, বেশ অনেক জনের অ্যাকোমোডেশনের জন্য কিন্তু এই ফার্স্ট পুরো কটেজটা প্রোভাইড করা হয়। বাট যদি নর্মাল সিজন থাকে বা অফ সিজন থাকে তাহলে হয়তো 2-3 জনের জন্য করা হয়, তোমরা কথা বলে নিও। বাট এটা বেশি জনও কিন্তু অ্যাকোমোডেট করতে পারবে। দেন সামনে দিয়ে এগিয়ে আসি। দিস ইজ দ্য স্পেস। তো এখানে এই কটেজটার পরে তোমরা দেখতে পাচ্ছ পুরো লাইক জঙ্গলে ঘেরা অ্যান্ড অল। তো সামনে কিন্তু এখানে এরকম সিটিং এরিয়া রয়েছে যেখানে তোমরা ডিনার লাঞ্চ সমস্ত কিছু করতে পারবে। আর এই পাশ থেকে শুরু হচ্ছে রুমসগুলো। তো আসো। তো এগেইন এখানে একটা বড় কটেজ রয়েছে, এখানেও মোটামুটি ভালো লোকজনই কিন্তু অ্যাকোমোডেট করতে পারবে। এটা কিন্তু ফর 2 পিপল আর 3 পিপল না। তো এখান থেকে এগিয়ে এসে আর এখানে এক একটা জায়গা থেকে আরেকটা জায়গা যাওয়ার জন্য এরকম ছোট ছোট ব্রিজ টাইপের করা রয়েছে, যে ডিটেলিংটা কিন্তু বেশ ভালো একটা কিউটনেস অ্যাড করছে পুরো প্রপার্টিটাতে। তাছাড়াও কিন্তু ওখানে বনফায়ার হয়, এটা হচ্ছে বনফায়ারের প্লেস যেখানে তোমরা একটা টেবিল দেখতে পাচ্ছ। দেন ওখানে কিন্তু এরকম ছাউ গাছেওয়ালা একটা লাইক সিটিং এরিয়া রয়েছে। যদি তোমরা কি বলবো চা বা কফি কোনো কিছু খেতে চাও, কোনো স্ন্যাক্স খেতে চাও, তাহলে কিন্তু দিস ইজ আ গুড প্লেস। আর জাস্ট তোমরা ভিউটা একবার দেখে নাও চারপাশে। তো চলো ভিউ দেখতে দেখতে এবার এগোই আমাদের রুমের দিকে। তো যেমনটা বললাম যে ছোট্ট একটা ব্রিজ লাইক পার হয়ে এসে দেন হচ্ছে এই পুরো স্পেসটা পড়ছে। এই স্পেসে যে তোমরা 2-3টে রুম দেখতে পাচ্ছ সে কটা কিন্তু প্রত্যেকটাই লাইক ফর কাপলস, লাইক 2 পিপলের জন্য কিন্তু এইগুলো একদম পুরো মাস্ট। তাও তোমরা দেখতেই পেয়েছো যে আমার রুমটা বেশ বড় কিন্তু স্পেশিয়াস ছিল। তো চলো বাকি কথা হোক রুমে গিয়ে। সো দিস ইজ আওয়ার রুম, যেটা ভেতরটা অলরেডি আমি তোমাদেরকে দেখিয়েছি। বাইরেটা দেখতে একদমই কটেজের মতো, বাইরে খাবার দাবারের সমস্ত ব্যবস্থা রয়েছে। বাট তোমরা যদি ভেতরেও খেতে চাও তাহলেও কিন্তু রুম সার্ভিসও কিন্তু প্রোভাইড করা হয়, লাইক খাবারটা তোমাদের রুমেও সার্ভ করা হয়। তো চলো এবার ভেতরে ঢুকি। এই হচ্ছে আমাদের স্টে। এই স্টের সামনেই একটুখানি এগিয়ে এলে আপনাদের কিন্তু এরকম একটা রাস্তা পড়বে, যেখান থেকে মোটামুটি 150 মিটার পর্যন্ত কিন্তু ডিস্টেন্স রয়েছে রিভার পর্যন্ত যাওয়ার। বাট চারপাশের দৃশ্যটা জাস্ট দেখুন, চারপাশে পুরো সবুজ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড় দেখা যাচ্ছে। আর একদম পুরো পাহাড়ের মধ্যে মিষ্টি রোদে জাস্ট এই রোদটা আলাদাই কিন্তু অনুভূতি দিচ্ছিল। তো চলুন এবারে আস্তে আস্তে নিচের দিকে যাওয়া যাক। তো এরকম পাথুরে কিন্তু রাস্তা রয়েছে। হঠাৎ করে এই রাস্তার মাঝে খুঁজে পেলাম আমার নতুন বন্ধুকে। এই বন্ধুর কিন্তু প্রচন্ড মিষ্টি ছিল, আমার বাড়িতেও পেট রয়েছে তাই আমি এদেরকে প্রচন্ড ভালোবাসি। আর এই কিন্তু বাচ্চাটা প্রচন্ড মিষ্টি ছিল, গলায় একটা ঘন্টা ছিল, লিটারেলি ঘন্টা নাড়াতে নাড়াতে আমাদের পিছনে পিছনে আসছিল। তো এই বাচ্চাটার সাথে কিছুক্ষণ আদর করলাম, ফটোস তুললাম, খেললাম। এবার চলুন যাই রিভারে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিটেলে। রাস্তাটা কিন্তু একটু এবড়ো খেবড়ো, যেহেতু এটা একদমই অফবেড প্লেস, তো অনেক ধরনের পাথুরের কিন্তু রাস্তা রয়েছে, তো একটুখানি সাবধানে চলতে হবে। আর একটুখানি উঁচু নিচু রয়েছে, তাই জন্য এখানে একটুখানি ফুটেজটাও নড়ছে। তো এখান থেকে যদি আপনারা 150 থেকে 200 মিটার পর্যন্ত এগিয়ে যান তাহলে কিন্তু আপনাদের সামনে থাকবে এই বিস্তৃত র্যালি রিভার। এর নাম হচ্ছে র্যালি। এখানে কিন্তু উইকেন্ডসে অনেকেই পিকনিক করতে আসে, তো এখানে পিকনিক করাও পসিবল। তাই আপনারা যদি ফ্রেন্ডস গ্রুপ নিয়ে বা ফ্যামিলি নিয়ে যান, আপনারা সমস্ত সরঞ্জাম নিয়ে কিন্তু রিভারের মধ্যে একদম পুরো এখানে বসে তাঁবু খাটিয়ে বা নর্মালিও এখানে পিকনিক করতে পারবেন। আর চারপাশে জাস্ট দৃশ্যটা অসম্ভব ভালো। তো এখানেও কিন্তু আমি বেশ কিছুটা সময় স্পেন্ড করছিলাম নিজের সাথে, এই ঠান্ডা ঠান্ডা নদীর জল আর তার সাথে এই দুর্দান্ত ভিউ। বেশ
কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমরা আবার আমাদের স্টেতে ফিরে এলাম। স্টের সামনে কিন্তু এরকম একটা বোর্ড লাগানো ছিল, বোর্ডটা আপনারা স্ক্রিনশট মারতে পারেন এখানে স্ক্রিনে পজ করে। আর এই হচ্ছে আমাদের মেন গেট, যেই মেন গেট দিয়ে আমি আপনাদেরকে একটু আগে প্রপার্টি ট্যুরটা দিলাম। তো এই প্রপার্টিতে ঢোকার সময় এই গেটটা আপনাদের চোখে পড়বে। প্রথমেই যেমনটা বলেছিলাম, আপনারা এই পুরো প্যাকেজটাতে কিন্তু শুধুমাত্র থাকা না, থাকার সাথে খাওয়াও পাবেন। তাই সকালবেলা আপনারা পাবেন লুচি বা কচুরি, তার সাথে ঘুগনি বা অনেকদিন অন্য রকমের অনেক সবজিও কিন্তু পাবেন। দুপুরবেলা থাকবে ডাল, তার সাথে ভাত, তার সাথে সবজি আর ডিম বা মাছের মধ্যে কোনো আইটেম। দুপুরবেলা কিন্তু এখানে মাংস সার্ভ করা হয় না, যেমন দেখতে পাচ্ছেন ডিম এখানে সার্ভ করা হয়েছিল। ফার্স্ট দিনও আমাদেরকে ডিম দেওয়া হয়েছিল, সেকেন্ড দিনও ডিম দেওয়া হয়েছিল, মাঝে মাঝে এখানে মাছও দেওয়া হয়। বিকেলে আপনারা পেয়ে যাবেন মিল্ক টি, আপনারা যতজন আছেন সেই কাপস অনুযায়ী। অ্যান্ড তার সাথে থাকবে ভেজ পকোড়া, কোনো একটা শাকের পকোড়া ছিল। তো এটাও কিন্তু আপনারা নন ভেজ পকোড়া পাবেন না, ভেজই পেয়ে যাবেন। তবে মাঝে মাঝে এখানে কিন্তু বারবিকিউ হয়। বারবিকিউতে আপনারা আপনাদের হিসেব মতো 1 কেজি 500 বা 2 কেজি মতো মাংস কিন্তু নিতে পারেন। যেমন আমরা নিয়েছিলাম 500 মাংস, লাইক হাফ কেজি। সেটাও কিন্তু রোজ হয় না, যদি মোটামুটি প্রপার্টিতে অনেক লোকজন থাকে তাহলেই কিন্তু বারবিকিউ হয়। আর এই 500 মাংস বারবিকিউ করে আসার পর কিন্তু দেখতে ছিল অনেকটা এইরকম। স্যালাডস তো ওরা সাথে প্রোভাইড করে। রাত্রেবেলা কিন্তু ছিল রুটি, আর তার সাথে কিন্তু এই শাক দিয়ে একটা চিকেন, যেটা আমার খুব একটা ভালো লাগেনি, বাট এটা একটা পাহাড়ি রেসিপি, ট্রাই করে দেখতে পারেন। না, তার সাথে কিন্তু ছিল নর্মাল মুসুর ডাল। তো এইটা ছিল আমাদের রাত্রেবেলা ডিনার। তবে আমি বলবো আপনারা যদি যান অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করে কিন্তু বনফায়ারের এই এক্সপিরিয়েন্সটা করতে ভুলবেন না। পাহাড়ের বুকে বসে কিন্তু শীতের রাত্রেবেলা এই বনফায়ারের এক্সপিরিয়েন্সটা আমার দুর্দান্ত ছিল রিও দ্য ভ্যালিসে গিয়ে। আরেকটা কথা আমি তোমাদেরকে বলে দিতে চাই, এই পুরো প্যাকেজটাতে তোমরা কি কি ফুড পাবে তা ওভারঅল গ্লিমস আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, বাট একটা কিন্তু আমি ইন ডেপথে তোমাদেরকে ফুড রিভিউ করে দেখাবো, যেটা কিন্তু এর পরে ভিডিওটাতে আসতে চলেছে। অনেকেই হয়তো ইন্টারেস্টেড থাকবেন না অত ডিটেলে দেখার, বা যারা ইন্টারেস্টেড থাকবে যে কতটা কোয়ান্টিটি, কি কোয়ালিটি, কি টেস্ট রয়েছে, সেই সবটা কিন্তু আসতে চলেছে পরের ভিডিও। তাই অবশ্যই স্টে টিউনড ইন দ্য চ্যানেল। অনেক তো হলো প্রপার্টির কথা, কিন্তু এখানে পৌঁছবেন কি করে, এই চিন্তাটা নিশ্চয়ই আপনাদের মাথায় এতক্ষণে এসেই গেছে। এবার আমি বলে দিই আপনারা কি করে কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত যাবেন, সেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, সেটা একবার দেখে নেবেন। এবার শিলিগুড়ি থেকে রিও দ্য ভ্যালিস রিসর্ট কিন্তু ডিস্টেন্স অ্যারাউন্ড 70 to 75 কিলোমিটার পর্যন্ত। এটা কিন্তু কালিম্পংয়ে রয়েছে, তবে কালিম্পংয়ে যে মেন টাউন রয়েছে তার থেকে অনেকটাই নিচের দিকে, যেহেতু একদমই রিভারের পাশে, তো অনেকটাই কিন্তু নিচে নামতে হয়। তাই কালিম্পং পর্যন্ত আপনারা হয়তো অনেক শেয়ার ট্যাক্সি পেয়ে যেতে পারেন, বাট কালিম্পং এর মেন টাউন থেকে রিও দ্য ভ্যালিস আসা পর্যন্ত কিন্তু আপনাদেরকে প্রাইভেট কোনো ট্যাক্সি করতে হবে। যদি আপনারা গ্রুপে থাকেন তাহলে তো খুবই ভালো, দাম অনেকটাই কম পড়বে। বাট আমরা যেহেতু দুজন ছিলাম, আমাদের কিন্তু দাম অনেকটাই বেশি পড়েছিল, কারণ আমরা শিলিগুড়ি থেকে একেবারে গাড়ি বুক করে এসেছিলাম। আর অনেক গাড়ি কিন্তু যেতেও চায় না, যেহেতু এটা অনেকটাই নিচে, লাইক মেন টাউন থেকে মোটামুটি 10 কিলোমিটার পর্যন্ত রাস্তাও বেশ অনেকটাই খাড়া এবং খারাপ রয়েছে, সেই জন্য কিন্তু এইটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তো চলুন একেবারে আপনাদের সাথে কথা বলছি আমার অনেস্ট রিভিউ নিয়ে, যেটা 2 দিন থাকার পর আমি আপনাদেরকে এইবার দেব। তো গাইস, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। তোমরা যদি আমার রিভিউ জিজ্ঞেস করো অ্যাবাউট দিস প্রপার্টি, তাহলে আমি বলবো যে এখানে বেশ কিছু গুড পয়েন্টস রয়েছে, খুবই মিনিমাল কিছু ব্যাড পয়েন্টস রয়েছে। যেমনটা তোমরা এখানে ফুডিং আর লজিং পেয়ে যাবে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। লাইক এখানে প্রাইস থাকে 1600 পার হেড পার ডে, যেখানে কিন্তু 3 টাইমের মিলও ইনক্লুড থাকে, তার সাথে কিন্তু থাকে স্ন্যাক্সও। বাট যে বারবিকিউ পোর্শন আমি তোমাদেরকে দেখিয়েছি, সেটা আমি তখনও বলে দিয়েছি যে বারবিকিউ কিন্তু আলাদা কস্টলি। লাইক ওটার কস্টিং হচ্ছে 2 কেজি ফর 2200 অ্যান্ড 1 কেজি ফর 1700। এটা মেনুতে সেট করা, তো আই হোপ ওটা সেমই থাকে। আর আমি একদম পিক সিজনেই রয়েছি, তো এখন যদি 1600 থাকে তাহলে অফ সিজনে হয়তো কমবে, বাট বাড়বে হয়তো না। আর প্রপার্টি প্রচন্ড ক্লিন ছিল, একদম জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে। জানোই যে অফবিট গুলোতে একটুখানি পোকামাকড়ের সমস্যা হয়,
পাই, বা সেটা কিন্তু আমাদের ফেস করতে হয়নি। আমাদেরকে রুম চেঞ্জ করে দেওয়ারও একটা অপশন দিয়েছিল, আমরা করিনি কারণ জিনিসপত্র নিয়ে আবার মুভ হতে হতো। বা সব মিলিয়ে বলবো যে ক্লিনিনেসের দিক থেকে শুরু করে স্টাফদের বিহেভিয়ারের দিক থেকে শুরু করে কিন্তু সমস্ত কিছুই খুব ভালো লেগেছে। এবার যদি কোনো কিছু মিনিমাল আমি ব্যাড পয়েন্টস বলি, ইটস নট লাইক ব্যাড পয়েন্টস, বাট একটু তোমাদের মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে যে দামটা তোমরা দেবে সেই অনুযায়ী এক্সপেকটেশনও রাখতে হবে। তোমরা যদি 1600 টাকা দাও, তোমরা চিকেন বা মাটন কিন্তু দুপুরে লাঞ্চে পাবে না। বাট তোমাদের যদি জেনুইন কোনো সমস্যা থাকে তারা যদি সেই সময় সেটাকে অ্যারেঞ্জ করতে পারে, দে উইল অ্যারেঞ্জ ইট। যেমনটা তোমরা জানো আমার ক্ষেত্রে আমি ডিম কোনো সময়ই খাই না। প্রথম দিন দিয়েছিল, আমি ফেলে কিন্তু দিইনি, আমার সাথে যে এসেছে আমি তাকে দিয়ে দিয়েছি। বাট আমি বলেছিলাম যে আমি খাই না, তো অন্য কিছু যদি প্রোভাইড করতে পারো খুব ভালো হতো। বাট তারপরে সেটাকে আমি বলিনি, কারণ কি এখানে সত্যি নিয়ে আসা ব্যাপারটা একটু ঝামেলা, কারণ ওরা বলেছিল যে সবসময় এখানে চিকেন অ্যাভেলেবেল থাকে না। বাট তারপরের দিন লাইক কালকে দুপুরবেলা কিন্তু ওরা নিজে থেকেই আমাকে দিয়েছে, তো আমাকে সেটা বলতে হয়নি। তো এই পয়েন্টটা আমি তো অবশ্যই মেনশন করতে চাইবো। তাছাড়া এখানে স্টাফ খুব কমই আছে, বা যে কজন আছে তারা খুব হেল্পফুল। তো ওটাই আর কি, যে খাবার দাবার একটু সিম্পলিসিটির মধ্যে পাবে, ঘরোয়া পাবে, সেরকম ফ্যান্সি কোনো কিছু তোমরা পাবে না। আর একটা ব্যাড পয়েন্ট হচ্ছে মেনু কার্ড তো রয়েছে, বাট মেনু কার্ডের কোনো আইটেমই কিন্তু তোমরা সেরকম অ্যাভেলেবেল পাবে না। যেটুকু ফুডিং অ্যান্ড লজিং এর মধ্যে ইনক্লুডেড সেগুলোই অনলি তোমরা পাবে। বারবিকিউ কিন্তু রোজ হয় না, যদি প্রপার্টিতে আরো অনেকের লাইক চাহিদা থাকে তাহলেই হবে। ফর অনলি ইউ এটা কিন্তু অ্যারেঞ্জ করা মনে হয় না হবে বলে, কারণ কি এখন পিক সিজন, তবুও আমাদের ফার্স্ট দিন থেকে কিন্তু হয়নি। তো এগুলো একটু মাথায় রেখো। সব মিলিয়ে বলবো তোমরা যদি শান্তিতে নির্জনে তোমাদের প্রিয়জনদের সাথে টাইম কাটাতে চাও, তাহলে কিন্তু পাহাড়ের বুকে নদীর কোলে এর থেকে ভালো জায়গা হতেই পারে না, তাও এত কম প্রাইসে। কারণ কি এরকম ধরনের হোমস্টে গুলো তোমরা তো আরো কম প্রাইসে পেয়ে যাবে, বাট এরকম লোকাল মানে কি বলবো লোকাল ফুডের সাথে এরকম পুরো আলাদাই একটা জায়গাতে এর থেকে ভালো কিন্তু হতে পারে না। তো অবশ্যই কিন্তু প্রপার্টিটাকে মাথায় রাখতে ভুলো না। আর এটা কিন্তু নন স্পন্সার্ড ভিডিও, ওরা কিন্তু আমাকে একটা টাকাও দেয়নি বা কোনো কিছু এক্সট্রা আলাদা দেয়নি আমাকে রেফ করার জন্য। আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে ভালো খারাপ সবটা আমিই তুলে ধরেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তারপর সেটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও। আমাকে কমেন্টে জানাতে ভুলো না এরপরে কোন লোকেশনটা তোমরা চাইছো যে আমি কভার করি। তো চলো দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে। বাই বাই।